মনে বাবলা পাতার কষ লেগেছে, উঠবে কি আর সাবানে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? পর্ব 5 এবং শেষ। তে এই যে আলোচনা আমি 4টি পর্ব করেছি, আজকে এই সুন্দর কথাটির শেষ অংশ যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে একমাত্র আধ্যাত্মিক গুরুই পারেন মনের ময়লা দূর করে দেওয়ার দাওয়া বা ঔষধ। একজন প্রকৃত শিষ্যকে পাপের দরিয়া থেকে একমাত্র কামেল গুরুই রক্ষা করতে পারেন, কারণ গুরুর কাছেই রয়েছে সেই মনের কালিমা বা পাপ দূর করার মহা ঔষধ। সুতরাং কামেল গুরু একমাত্র এই মনের কালিমা দূর করার জন্য ঔষধ দেওয়ার ক্ষমতা রাখেন। কেননা আপনার কালবে ময়লা জমতে জমতে মরিচা ধরে গেছে, এই ময়লা দূর করতে আপনি পারতেছেন না। কেন দূর হচ্ছে না? কারণ কি জানেন? আপনি তো অনেক ইবাদত বন্দি করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, সবই করেন, তারপরে হচ্ছে না কেন? কারণ ওইটা আপনি এই যাবৎ যা কিছু নাম বললাম বন্দির ইবাদত বন্দির কথা, ওগুলি আপনি ফরজ কাজ করলেন, কিন্তু ওই যে মনের মধ্যে অপবিত্রতা রয়েছে, আপনি মনের গভীরে প্রবেশ করতে যান নাই। মনের গভীরে প্রবেশ করতে গেলে কি হবে? আপনাকে ওই মন দিয়েই, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আপনার মন দিয়েই মনের ময়লা পরিষ্কার করতে হবে। যখন আপনার মন আধ্যাত্মিকতার দাওয়া গ্রহণ করবে, তখন আপনি কামেল পীরের দেওয়া যে দাওয়া বা ঔষধ সেটি প্রয়োগ করতে থাকবে। আর সেটি কি? আধ্যাত্মিক শিক্ষা এবং দীক্ষা। আমি সংক্ষিপ্ত আকারে একটু বলি সে দাওয়া কি জিনিস। দেখুন, আগেই বলেছি যে বাহ্যিক যে ভাবে আমার আপনার এই কাপড় বা দেহের এই যে ময়লা জমলে আমরা সাবান বা পানি দিয়ে পরিষ্কার করে ফেলি। তাই আমার মনের ভিতরে যে ময়লা জমছে এটা পরিষ্কার করার জন্য সাবান, জল বা পানি কোনোটাই ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। ওটা দিয়ে কখনো ভিতরে মনের ময়লা পরিষ্কার করা যাবে না। তাহলে কী করতে হবে? ঔষধ একটাই, সেটি কি? আল্লাহ পাকের জিকির, ওয়ালা জিক্রুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকিরই হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। এই জিকির তরিকতের পরিভাষায় মোকাম মঞ্জিল ধরে ধরে শব্দ প্রয়োগ করতে হয়। কোন শব্দ কোন জায়গায় প্রয়োগ করতে হবে সেটা কামেল গুরু আপনাকে শিক্ষা দীক্ষা দেবেন। সেই অনুযায়ী জিকির করলে আপনার মনের ময়লা আস্তে আস্তে যত জিকির করবেন ঘষতে 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 ঝকঝকা হয়ে যাবে, ঝকঝকা হয়ে যাবে, ঝকঝকা। অতএব বুঝতে পারছেন, পর্ব শেষ। আসসালামু আলাইকুম।